يؤتي الحكمة من يشاء. السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকের এই দর্সে আমরা আলোচনা করব হাদিসকে যাচাই এবং বাছাই করার অন্যতম একটি পদ্ধতি ছিল সাহাবায়ে কেরামদের নিকট আকলের মাধ্যমে নিজের কিয়াসের মাধ্যমে হাদিসকে যাচাই এবং বাছাই করা। এর শিরোনাম হলো মুআরাদাতুল হাদিস বিল আকল, আকলের মাধ্যমে হাদিসকে আপত্তি করা, আকলের মাধ্যমে হাদিসকে যাচাই করা। ওয়াহাদা মুজাররাদুল ইস্তিনবাত, এটা হলো একটি ইস্তিনবাতি বিষয়, শুধু ইজতিহাদি বিষয়। ওয়ালা ইয়াদুল্লু আলা আন্নাহুম ইউহাক্কিমুনা আল আকলা আলা রিওয়ায়া, এটা দালালত করে না সাহাবায়ে কেরামগণ রিওয়ায়াতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিবেচনা করতেন আকলের মাধ্যমে। বাল ইয়াদুল্লু আলা আন্নাহুম কানু ইয়াকিলুনা মা ইয়ারউনা ফাকানু ইয়াতাওয়াক্কাফুনা ফিমা লাম ইয়াসমাউহু, বরং দালালত করে তারা যে সমস্ত হাদিস বর্ণনা করতেন, যে সমস্ত হাদিস তারা রাসূল থেকে শুনতেন অন্য সাহাবায়ে কেরামের মাধ্যমে, সেটাকে তারা আকলের মাধ্যমে চিন্তা করতেন, আকলের মাধ্যমে বুঝতেন, এবং যে হাদিস তারা পূর্বে শুনেন নাই সেই হাদিসের ক্ষেত্রে বা সেই হাদিসের উপর আমল করার ক্ষেত্রে তারা তাওয়াক্কুফ করতেন। আউলাম ইয়াকিলুহু, অথবা যে হাদিস তারা বুঝতেন না, যে কিয়াসের মাধ্যমে আকলের মাধ্যমে তারা বুঝতেন না, সেটার ক্ষেত্রে তাওয়াক্কুফ করতেন কতক্ষণ পর্যন্ত? হাত্তা বিতাকিদিন ওয়া ইয়াতাসাব্বাতা আন্নাহু মারবিয়ুন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত তারা নিশ্চিত হতেন এবং প্রমাণিত হতো এটা নিশ্চিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই হাদিসের উপর আমল করার ক্ষেত্রে ওনারা তাওয়াক্কুফ করতেন। ফাল মুরাদ বিল আকলি, এখানে আকল দ্বারা উদ্দেশ্য হলো ফাল মুরাদ বিল আকলি হুনা হুয়া মান তাজা মিনহুম লিহিফজিল কুরআনি ওয়া ফাহমিহি ওয়া হিফজিল হাদিসি ওয়া ফাহমিহি ওয়া মুজালাসাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আকল দ্বারা উদ্দেশ্য হলো যেই আকল, যে বিবেক, যে জ্ঞান, যে যুক্তি তাদের মধ্যে সৃষ্টি হয়েছে কোরআন মুখস্থ করা এবং কোরআন বুঝা, হাদিস মুখস্থ করা এবং হাদিস বুঝা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘ মুজালাসাতের মাধ্যমে, দীর্ঘ মুলাজামাতের মাধ্যমে তাদের যে আকল তৈরি হয়েছে সেই আকলের মাধ্যমে তারা হাদিসকে যাচাই বাছাই করতেন, যতক্ষণ না সুস্পষ্টভাবে প্রমাণিত হয় সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস। এ দ্বারা এটা উদ্দেশ্য না যে সাহাবায়ে কেরামগণ সাধারণ যে আকল রয়েছে, সাধারণ যে মানুষের বিবেক রয়েছে সেই বিবেক দ্বারা হাদিসকে যাচাই বাছাই করেছেন, এটা উদ্দেশ্য নয়। ওয়ামিন আমসিলাতি যালিকা, এর উদাহরণ হলো, এক নম্বর উদাহরণ হাদিসু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল উদুউ মিম্মা মাসাতহুন নারু, আগুনে পাকানো জিনিস খাওয়ার কারণে ওযু ভেঙে যায়। ওয়ালাউ মিন সাউরি আকিতিন, যদিও সেটা পনিরের টুকরা হয়, যে এটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিস। ফাআতারাযা আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটার উপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইতরাজ করলেন, হাইসু কল, তিনি বললেন, ইয়া আবা হুরায়রা আনা তাওয়াদ্দাউ মিনাদ দুহনি, আমরা কি তেল ব্যবহার করে ওযু করব? আনা তাওয়াদ্দাউ মিনাল হামিমি, আমরা কি গরম পানি ব্যবহার করার পরে ওযু করব? ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এর প্রেক্ষিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াবনা আখি ইযা সামি'তা হাদিসান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাদরিব লাহু মাসালান, হে আমার ভ্রাতুষ্পুত্র, তুমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস শুনবে তখন ওই হাদিসের উপর অন্য কিছুর মাধ্যমে, অন্য কোনো উদাহরণের মাধ্যমে তুমি কিয়াস করবে না। সুনান তিরমিজি আবওয়াবুত তাহারা বাবুল উযুই মিম্মা গায়্যারাতিন নার। قال الحازمي, ইমাম হাজিমি বলেন, ذهب أكثر أهل العلم وأهل الأمثال إلى ترك الوضوء مما مست النار, যে ইমাম হাজিমি বলেন অধিকাংশ আহলে ইলম, অধিকাংশ উলামায়ে কেরামগণ এবং শহরের যে সমস্ত ফকিহ যারা ছিলেন বিভিন্ন শহরের, তাদের মধ্যে অধিকাংশরাই ওযু ছেড়ে দেওয়ার দিকে গিয়েছেন, যে আগুনে পাকানো বস্তু খাওয়ার পর ওযু না করার যে মত বা ওযু না করার যে হুকুম, সেই হুকুমের দিকে গিয়েছেন, ওযু করতে হবে সেই হুকুমের দিকে যাননি। দুই নম্বর উদাহরণ, রাওয়া আবু হুরায়রা
হুরায়রা মারফুআন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে বর্ণনা করেন, মান গাসসালা মাইয়িতান ইগতাসালা ওয়া মান হামালাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেয় সে নিজে গোসল করবে, ওমান হামালাহু, আর যে ব্যক্তি মৃত ব্যক্তির খাটিয়ে বহন করে বা মৃত ব্যক্তিকে বহন করে, ফালিয়াতাওয়াদ্দা, সে যেন ওযু করে। ফাবালাগা যালিকা আয়েশাতা ফাআনকারাত ওয়া ক্বালাত, এই খবর বা এই হাদিসের বিষয়ে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট পৌঁছলো তখন তিনি এই হাদিসের উপর আপত্তি করলেন এবং বললেন, আওয়ানাজাসু মাউতাল মুসলিমিন, আমরা কি মুসলমানদের দেহকে নাপাক বলবো? ওয়ামা আলা রাজুলিন লাউ হামালা আউদান, যে ব্যক্তি একটি কাঠ বহন করে তার উপর কি হয়? তার উপর কোন নাপাকি হয়ে যায়? তার উপর তো কোনো নাপাকি আসে না। ফানকারাত আয়েশা যালিকা কিয়াসান আলা গায়রি জাসাদিল মাইয়িতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মৃত নয় এমন দেহের উপর কিয়াস করে এই হাদিসের উপর আপত্তি করেছেন। মিম্মা ইয়াহমিলু ফালা ইউনকিজুল উযুআ, যে যেটা মৃত নয় এমন ব্যক্তির খাটিয়া বহন করা বা এমন কোনো খাট বহন করা যে কাঠের কারণে উযু ভাঙে না, যেহেতু ওই কাঠ বহন করার কারণে উযু ভাঙে না, অনুরূপভাবে মৃত ব্যক্তিকে বহন করার মাধ্যমে উযু ভাঙবে না, এটার উপর কিয়াস করেছেন। সুনান আবি দাউদ কিতাবুল জানায়েজ বাবু ফিল গুসলি মান গাসালাল মাইয়িতা এবং সিরাতুস সাইয়্যিদাতি আয়েশা কিতাবের মধ্যে এসেছে সফহা নাম্বার 272। হাদিস যাচাই এবং বাছাই করার দ্বিতীয় পদ্ধতি হলো মুযাকারাতুল হাদিস মাল আতবা, যে হাদিসকে যে যারা এই হাদিস শুনেছেন তাদের সাথে এই হাদিসকে মুযাকারা করা, মুযাকারার মাধ্যমে হাদিসকে যাচাই এবং বাছাই করা, যে হাদিস যে তিনি মনে রাখছেন সেটা কি সঠিকভাবে মনে রাখতে পেরেছেন কিনা সেটাকে যাচাই বাছাই করা। ফিহা ফাইদাতানে, তার মধ্যে দুইটি ফায়দা রয়েছে। নাম্বার 1, তাকিদুল হিফজি আলা রাগমি আন্নাহুম হুফাজুন, যে মুখস্থ শক্তিকে বা মুখস্থ থাকাকে নিশ্চিত করা, সুদৃঢ় করা, যে এটা হওয়া সত্ত্বেও যে তারা কি হাফেজ ছিলেন, হুফাজে হাদিস ছিলেন, এটা হওয়া সত্ত্বেও তারা যে হাদিস সঠিকভাবে মুখস্থ রাখতে পেরেছেন সেটার উপর নিশ্চিত হওয়া। 2 নম্বর ফায়দা হলো আল উকুফ আলাল খাতা, যে মুখস্থ করার ক্ষেত্রে যদি কোনো তাগায়্যুর চলে আসে সেই তাগায়্যুরের উপর অবগত হওয়া, সেই ভুল সম্পর্কে বুঝতে পারা। মিসালুহু, এর উদাহরণ হলো মা রাওয়াহুল খতিব বিসানাদিহি আন সাঈদ ইবনে জুবাইর আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইয়াকুল, এর উদাহরণ হলো খতিবে বাগদাদি তার নিজ সনদে সাঈদ ইবনে জুবাইর থেকে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্নাহু কানা ইয়াকুল ইয়া সাঈদ আখরিজ বিনা ইলান নাখলি ওয়া ইয়াকুল, যে তুমি আমাদের সাথে খেজুর বাগানে চলো, এবং তিনি বলেন ইয়া সাঈদ হাদিস, হে সাঈদ তুমি রাসূল থেকে হাদিস বর্ণনা করো। বলতো, তখন আমি বললাম ওয়াহাদ্দিসু ওয়া আনতা শাহিদুন, আমি এমন কিছু হাদিস বর্ণনা করব যেই হাদিসগুলোর শোনার ক্ষেত্রে আপনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। আয় আনতা আইযান কুনতা মাওজুদান ফাসামিআতু কামা সামিআতা, আপনিও উপস্থিত ছিলেন ফলে আমি তাই শুনেছি যা আপনি শুনেছেন। ক্বালা, এর প্রেক্ষিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন আখতাতা ফাতাহতু আলাইকা, তুমি যে রাসূল থেকে হাদিস শুনেছো সেই শোনার ক্ষেত্রে যে তোমার মুখস্থ শক্তি যদি মুখস্থ থাকার ক্ষেত্রে যদি তোমার ভুল হয় বা ভুল করো তখন আমি সেটাকে সঠিক করে দিব, তোমার ভুল আমি শুধরে দিব। এর মাধ্যমে হাদিসকে যাচাই বাছাই করা, অর্থাৎ 2 নম্বর পদ্ধতি, যে যারা তার সাথে হাদিসকে শ্রবণ করেছে তাদের সাথে মুযাকারার মাধ্যমে হাদিসকে যাচাই এবং বাছাই করা। হাদিসকে যাচাই এবং বাছাই করার 3 নম্বর পদ্ধতি হলো আল ইস্তিহলাফু লিত-তা'কিদ ওয়া তাসাব্বুত মিন মাহফুযাতিহিম, যে কসম দেওয়া হাদিস অকাট্য হওয়ার ক্ষেত্রে নিশ্চিত হওয়ার জন্য, এটা যে রাসূলের হাদিস এটা নিশ্চিত হওয়ার জন্য, এবং হাদিসকে তাদের মুখস্থ শক্তি থেকে যাচাই বাছাই করার জন্য কসম দেওয়া। মিসালুহু, এর উদাহরণ ক্বালা আয-যাহাবী ফি তারজামাতি আলী ইবনে আবি তালিব, যে ইমাম যাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে উল্লেখ করেন, কানা ইমামান আলিমান মুতাহাররিয়ান ফিল আখজি, যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ইমাম এবং বিদগ্ধ আলেম ছিলেন হাদিস গ্রহণ করার ক্ষেত্রে। বিহাইসু আন্নাহু ইস্তাহলিফু মান ইউহাদ্দিসুহু বিল হাদিসি,
তার নিকট যে ব্যক্তি হাদিস বর্ণনা করত তিনি তাকে কসম দিয়ে জিজ্ঞাসা করতেন। রাওয়া হুসাইমুন আনিল ইয়ালা বিন আতা আনিল ওয়ালিদ ইবনে আব্দুর রহমান আন ইবনে ওমর। হুসাইম তিনি বর্ণনা করেন ইয়ালা ইবনে আতা, তিনি বর্ণনা করেন ওয়ালিদ ইবনে আব্দুর রহমান, তিনি বর্ণনা করেন ইবনে ওমর থেকে যে আন্নাহু মাররা বিআবি হুরায়রা ওয়া হুয়া ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তিনি রাসূল থেকে হাদিস বর্ণনা করছেন মান তাবিআ জানাজাতান হাত্তা ইয়াদফানা ফালাহু কিরাতান, যে ব্যক্তি জানাজার অনুসরণ করে, জানাজার নামাজ পড়ে এবং তার দাফনে অংশগ্রহণ করে তার জন্য 2 কিরাত সওয়াব হয়। ফাকালা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উনশিদুকাল্লাহ, হে আবু হুরায়রা তোমাকে আমি আল্লাহর কসম দিচ্ছি, আসামিআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু হাযা, যে তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বলতে শুনেছো? আল্লাহুম্মা নাআম। এই ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ অবশ্যই আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বলতে। লাম ইয়াকুন ইয়াশগুলানি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূল ওয়াদিয়্যি ওয়ালা সাফাকুন বিল আসওয়াকি লাকাদ কুনতু আতলুবু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শ্রবণ থেকে, রাসূল থেকে ইলম গ্রহণ করার থেকে কোনো গাছ রোপণ করা, বাজারের কাজ, বাজারের শুরগুল আমাকে বিরত রাখতে পারেনি। আমি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস অনুসন্ধান করেছি, জ্ঞান অনুসন্ধান করেছি। কুনতু আতলুবু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান ইউআল্লিমুনিহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কালিমা শিক্ষা দিবেন, আও আকালাতান ইউতঈমুনিহা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবার আমাকে দিবেন, এটাই শুধু অনুসন্ধান করেছি, এছাড়া আমি অন্য কোনো কাজে লিপ্ত হয়নি। ফাকালা ইবনু ওমর, এর প্রেক্ষিতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া আবা হুরায়রা ক্বাদ কুনতা আলজামুনা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আ'লামুনা বিহাদিসিহি, যে আপনি আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে অধিক জ্ঞাত ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের ক্ষেত্রে আপনি অধিক অগ্রগামী ছিলেন। ক্বালা আল আলাই ইসনাদুহু সহিহুন, ইমাম আলাই বলেন এই হাদিসের সনদ সহিহ। ওয়াজহুদ দালালা ইন্না ইবনা ওমর ইস্তাহলাফা আন আবি হুরায়রা বিকাউলিহি উনশিদুকাল্লাহ, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিসের বিষয়ে কসম দিয়েছেন যে আমি তোমাকে কসম দিচ্ছি যে তুমি কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শ্রবণ করেছো কিনা। মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটি পরিপূর্ণভাবে এসেছে। মুসনাদে আহমদের হাদিস নাম্বার 4453। আন ইবনে ওমর, যে ইবনে ওমর থেকে বর্ণিত আন্নাহু মাররা বিআবি হুরায়রা ওয়া হুয়া ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আবু হুরায়রার পাশ দিয়ে অতিক্রম করছিলেন, এমত অবস্থায় তিনি রাসূল থেকে হাদিস বর্ণনা করছেন। ক্বালা, তিনি বলছেন মান তাবিআ জানাজাতান ফাসাল্লা আলাইহা, যে ব্যক্তি জানাজার অনুসরণ করে, জানাজার নামাজ পড়ে, ফালাহু কিরাতুন, তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে, 1 কিরাত। ফা ইন শাহিদা দাফানাহা, যদি সে দাফনে অংশগ্রহণ করে, ফালাহু কিরাতান, আল কিরাতু আ'যামু মিন উহুদিন, যে দাফনে অংশগ্রহণ করবে তার জন্য 2 কিরাত থাকবে এবং এক একটি কিরাত উহুদ পাহাড় থেকে বড় হবে। ফাকালা লাহু ইবনে ওমর, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবা হুরায়রা উনজুর মাযা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর বললেন হে আবু হুরায়রা তুমি যা বর্ণনা করছো সেই বিষয়ে তুমি লক্ষ্য করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি বর্ণনা করছো। ফাকামা ইলাইহি আবু হুরায়রা, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে দাঁড়ালেন, হাত্তান তালাকা বিহি ইলা আয়েশাতা, এবং তাকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন। ফাকালা লাহা, এবং তিনি তাকে বললেন ইয়া উম্মুল মুমিনিন, হে উম্মুল মুমিনিন, উনশিদুকা বিল্লাহ, আমি আল্লাহ তাআলার নামে কসম দিচ্ছি, আসামিআতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আপনি কি শুনেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাবিআ জানাজাতান ফাসাল্লা আলাইহা ফালাহু কিরাতুন ফা ইন শাহিদা দাফানাহা ফালাহু কিরাতান, যে ব্যক্তি জানাজার নামাজের অনুসরণ করবে, জানাজার নামাজ পড়বে তার জন্য 1 কিরাত, আর যে ব্যক্তি দাফনে শরীক হবে তার জন্য 2 কিরাত। ফাকালাত, এর প্রেক্ষিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহুম্মা নাআম, হ্যাঁ আমি শুনেছি। ফাকালা আবু হুরায়রা ইন্নাহু লাম ইয়াকুন ইয়াশগালুনি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নিশ্চয় আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বিরত রাখেনি, ওয়া রাসূল ওয়াদি, যে কোনো গাছ রোপণ করা,
ওয়ালা সাফকুন বিল আসওয়াকি, এবং বাজারের শোরগোল। ইন্নামা কুনতু আতলুবু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান ইউআল্লিমুনিহা, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় অনুসন্ধান করেছি তিনি আমাকে হাদিস শিক্ষা দিবেন। ওয়া আকালাতান ইতআইমুনিহা, অথবা কোনো খাবার তিনি আমাকে খাওয়াবেন, এই জিনিসটাই শুধু আমি অনুসরণ করেছি। ফাকাল লাহু ইবনু ওমর, এর প্রেক্ষিতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, আনতা ইয়া আবা হুরায়রা কুনতা আলজামানা, যে আপনি আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অধিক সুহবত অর্জন করেছেন, অধিক মুলাজামাত অর্জন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আ'লামানা বিহাদিসি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে আপনি অধিক জ্ঞাত ছিলেন। হাদিস যাচাই বাছাই করার সাহাবায়ে কেরামের 4 নম্বর পদ্ধতি হলো আর রিহলাতু লিত্তাকিদ মিন হিফজির রিওয়ায়া, যে নিজের যে রিওয়ায়াত করছে, নিজে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছে, সেই বর্ণনার ক্ষেত্রে নিশ্চিত হওয়ার জন্য সফর করা, সফরের মাধ্যমে হাদিসকে যাচাই বাছাই করা। মিসালুহু, এর উদাহরণ, আর রিহলাতুল মাশহুরাতুল্লাতী কামা বিহা আবু আইয়ুবা ইলা উকবাতা ইবনি আমির ফি মিসর, যে প্রসিদ্ধ সফরের ঘটনা রয়েছে যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশরে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা নিকট গিয়েছিলেন। ইয়াসআলুহু আন হাদিসিন সামিআহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিজ্ঞাসা করেছিলেন এমন হাদিস সম্পর্কে যে হাদিস তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছিলেন, ফি সাতরিল মুসলিমি, মুসলমানের দোষ ত্রুটি গোপন করার ক্ষেত্রে। ওয়ালাম ইয়াবকা আহাদুন সামিআহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রাহু ওয়া গায়রা উকবাতা, তিনি এবং উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত অন্য কেউ ছিল না, দুনিয়ার মধ্যে অন্য কেউ বেঁচে ছিল না যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি সরাসরি শুনেছেন। ওয়া কানাতির রিহলাতু ইলা মিসর, তিনি মিশরে সফর করেছিলেন, সেই সফরটা ছিল মিশরে। মিন আজলি তাআক্কুদি মিন হিফজিহি, যে তার মুখস্থ শক্তিকে বা মুখস্থ যে রয়েছে সেই মুখস্থটা সঠিক আছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য। বি মুকাবালাতি হিফজি উকবা, যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে হাদিস মুখস্থ করেছেন তার মুখস্থের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখস্থটা সঠিক আছে কিনা সেটার ক্ষেত্রে নিশ্চিত হওয়ার জন্য তিনি মিশরে সফর করেছেন। ইউলাহিজু মিনহু, এখানে লক্ষণীয় বিষয় হলো আন্না আবা আইয়ুবা কানা ইয়াহফাজুল হাদিসা, যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস মুখস্থ ঠিকই রেখেছেন। ওয়ালাকিন লাম ইয়াবকা মান ইয়াহফাজুহু গায়রুহু ইল্লা উকবাতা, তিনি এবং উকবা ইবনে আমির তারা দুজন ব্যতীত আর কেউ এমন ছিলেন না যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিসটি শুনেছেন। ফারহালা ইলাইহি, ফলে তিনি তার নিকট সফর করেছেন। মিন আজলি তাআক্কুদি মিন হিফজিহি বিমুকাবালাতি হিফজি উকবা, যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিফজের মোকাবেলায়, মুখস্থের মোকাবেলায় যাতে করে হাদিসকে যাচাই বাছাই করতে পারেন, হাদিসটি নিশ্চিত হতে পারেন, সেই জন্য তিনি সফর করেছেন। ওয়াহাদা গায়াতুন ফিল হিরসি আলা হাদিস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস বা এই ঘটনা প্রমাণ করে যে সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে আগ্রহী ছিলেন, সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দিয়েছিলেন। এই ছিল হাদিস যাচাই এবং বাছাই করার যে পদ্ধতি সাহাবায়ে কেরামের নিকট ছিল, বা সাহাবায়ে কেরামগণ যে পদ্ধতি থেকে হাদিসকে যাচাই এবং বাছাই করতেন তার 2, 3 এবং 4 নম্বর পদ্ধতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب